আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল রবিবার 9 আগস্ট 2026 এইমাত্র পাওয়া মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে আজ রাতের মধ্যে বাংলার আকাশে সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। কিছুক্ষণের মধ্যে দেশের পূর্ব দিকের জেলাগুলোর ওপর ধেয়ে আসছে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামী 15 তারিখের আগেই বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী বায়ু, যার প্রভাবে বঙ্গোপসাগরে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। উপকূলবর্তী কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল রবিবার 9 তারিখ থেকে আগামী 7 দিন পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি বা কোন কোন জেলায় তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি, বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের মধ্যে। আজ রাতের মধ্যে বাংলার পূর্ব দিকের আকাশে সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। মৌলভীবাজার আশেপাশে অঞ্চল জুড়ে মেঘলা আকাশের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধর্মনগর, কুমারঘাট অঞ্চল, এদিকে হবিগঞ্জ, এছাড়া বানিয়াচল, ইটনার দিকে, এদিকে নাসিরনগর, তারপর ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, নরসিংদী, হোমনা, কাপাসিয়া অঞ্চল, তারপর ভালুকা, বাঁশটাল, ত্রিশাল, ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রকোনা সহ আকাশ প্রায় মেঘলা রয়েছে। এদিকে মাদারীপুর, তারপর এদিকে বিশেষ করে এখানে দেখুন বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া অঞ্চল সহ শিবনগর এবং এদিকে দেখুন শাইলকোপা, মেহেরপুর বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে রাতের মধ্যে। তবে এখানে চট্টগ্রাম বিভাগের আকাশও প্রায় মেঘলা থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। তবে কিছু কিছু এলাকায় চট্টগ্রাম বিভাগের দুয়েক অঞ্চলে, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, সিলেট এবং মৌলভীবাজার, এদিকে ত্রিপুরা রাজ্যের কিছু কিছু অঞ্চল, আগরতলার দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সারা দেশের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা নিয়ে আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সরাসরি অবস্থান করলাম আমরা মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। রবিবার 9 আগস্টের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলছে দেখা যাচ্ছে। রবিবার 9 আগস্ট সারা দেশের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকবে। এদিকে ঢাকা সহ কাপাসিয়া, সরিষাবাড়ি, বগুড়া, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে, এদিকে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, রাজশাহী, মৌলভীবাজার সহ কুমিল্লা এবং দেখুন বেশিরভাগ এলাকায় আকাশ একদম মেঘলা থাকতে পারে। এদিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, মানিকচড়ি অঞ্চল, রোয়াঙ্গাচড়ি এই অঞ্চলের দিকে, তানচি সহ আশেপাশে এলাকাগুলোর উপর আগামীকাল রবিবার 9 আগস্টে বিক্ষিপ্ত বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি এলাকায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সোমবার 10 আগস্ট এদিকে মেহেরপুর, কাতুয়া এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে। সারা দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকবে। মঙ্গলবার 11 আগস্টের মধ্যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে উপযুক্ত পরিবেশ পেলে, যার ফলে মুষলধারে ভারী বর্ষণ হতে পারে বঙ্গোপসাগরে। তবে এরই ফলে বাংলা জুড়ে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সিলেট বিভাগের উত্তরাঞ্চলে হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধবার 12 আগস্টের মধ্যেও সারা দেশের বেশিরভাগ এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এবং বৃহস্পতিবার 13 আগস্টের মধ্যে বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সক্রিয় হয়ে উঠতে পারে মেঘবৃষ্টি। বরিশাল বিভাগের এবং কলাপাড়া সহ এদিকে সুন্দরবন সহ এই অঞ্চলে, খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল জুড়ে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে আবহাওয়ার হেরফের হতে পারে, কিছুটা পরিবর্তনে কিন্তু আসতে পারে। অবশ্যই সঙ্গে থাকতে হবে, আমরা আপনাদেরকে সময় অনুযায়ী জানিয়ে দেব। আর ইতিমধ্যে তাপমাত্রার আপডেট কানে যদি আমরা একটু দেখি, বিশেষ করে আগামীকাল রবিবার 9 আগস্টের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, খুলনার দিকে 29, এদিকে বরিশালে 30 এবং চট্টগ্রামে 28 এবং বেশি তাপমাত্রা এদিকে সিলেটে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ বিভাগে 31 পর্যন্ত, এদিকে বিশেষ করে রংপুরের এদিকে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। রাজশাহীর দিকে থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং পশ্চিমবঙ্গ সহ কলকাতা এখানে 31 বা 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরের 5 দিনের আবহাওয়ার আপডেটে একটানা ভারী বর্ষণ হওয়ার মতো সম্ভাবনা নেই। একেবারে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার কোনো আশঙ্কা ইতিমধ্যে দেখা যাচ্ছে না। এদিকে
দেখুন চরকায় জাকিগঞ্জের দিকে হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের 5 দিনের মধ্যে। দেখুন এবং এদিকে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে কিছুটা মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস দিচ্ছেন আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আর আবহাওয়ার আমেরিকান মডেল যদি আমরা একটু দেখি পরের 5 দিনে তেমন ভারী বর্ষণের আভাস দিচ্ছে না, এদিকে কিছুটা বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। তো দেখুন এ হচ্ছে মূলত আপডেট, নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।